নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? প্রিয়াস কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ বানাবো টক ঝাল মিষ্টি কুলের চাটনি। আর এই কুলের চাটনি বানাতে কি কি উপকরণ লাগছে সেটাই দেখে নেব। আর স্কিপ না করে গোটা ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। চলুন দেখে নিই। এর জন্য লাগছে কুল। আমি কুলগুলো ভালোভাবে ধুয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছি। আর এদিকে নিয়ে নিচ্ছি চিনি, গুড়ের পাটালি, আর ভাজা মশলার জন্য লাগছে জিরে, আর লাগছে 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর ধনে। আমি এরপর একটা কড়া গরম হয়ে গেলে ওই উপকরণগুলো আমি ভালোভাবে ভেজে নেব। এতে দিয়েছি ধনে, জিরে আর 5 ফোড়ন, শুকনো লঙ্কা। যতক্ষণ না একটা স্মেল আসছে ততক্ষণ আমি ভেজে নেব। দেখুন ভাজা হয়ে গেছে, আমি এটা নামিয়ে গুঁড়ো করে নেব। এদিকে আমি নিয়ে নিচ্ছি একটা কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন। এরপর আমি কুলগুলোকে দেখুন হাতের সাহায্যে একটু ফাটিয়ে নেব। ফাটিয়ে আমি ওর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে কুলটাকে নাড়াচাড়া করব, ভেজে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব লবণ। আবারও ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেলে এরপর দিয়ে দেব গুড়। নাড়াচাড়া করে নিচ্ছি, গুড়ের সাথে কুলগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি। এতে কোনো জল অ্যাড করব না আমি। এর মধ্যে এবার চিনিটা দিয়ে দেব। আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। এর মধ্যে একটা জল বেরিয়ে আসবে কুলের। কিছুক্ষণ নাড়াচাড়ার পর দেখুন জলটা অলরেডি বেরিয়ে গেছে। আমি এটাকে একটু শুকনো হতে জন্য আমি আবারও নাড়াচাড়া করে নেব। দেখুন হয়ে গেলে আমি এর মধ্যে সেই গরম মশলাগুলো ভেজে রাখা আমি গুঁড়িয়ে রেখেছি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন এরপর আমাদের জলটা শুকনো হয়ে গেলে এর মধ্যে দেখুন আর জল নেই। এরপর টক কুলের আচারটা রেডি। আমি এবার নামিয়ে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। কত সুন্দর হয়েছে দেখুন টক কুলের চাটনিটা। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ফিরে আসছি আবারও। এখনের জন্য টাটা। আর আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।